আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর স্টেপ দেখেই বুঝতে পারছেন আজকে মাংস দিয়ে কোনো কিছু বানাবো। তো ফার্স্টেই ফ্রিজ থেকে মাংস খুলে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর সয়া সস দিয়ে দিলাম অ্যান্ড বাটা মশলা দিয়ে দিলাম। আর আমি সব কিছুতেই প্রাণ সয়া সসটা ব্যবহার করি। প্রাণ সব কিছুরই ভালো পড়ে। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আর লবণও দিয়েছিলাম পরিমাণ মতো। ভালোভাবে মিক্স হয়ে গেলে এটাকে রেস্টের মধ্যে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো। আরেকটা বাটিতে একটু পানি নিয়ে নিলাম। পানি দেখেন না, তার জন্য নাড়িয়ে দেখিয়ে দিয়েছি। এই তো আধা ঘন্টা পর চলে আসলাম। মাংসটা দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তারপর এই তো আটার মধ্যে দিয়ে তারপর পানিতে আবার চুবিয়ে আবার আটাতে চুবিয়ে নেওয়া হলো। বাট আটাটা কিভাবে তৈরি করেছি এটা তো আর দেখানো হয় নাই, ভুলে স্টেপটা পরে পড়ে গেছে। এই তো ফার্স্টে আটাটা দিয়ে তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখিয়ে তো দিলাম, আরেকবার দিলাম আপনাদের সুবিধার্থে। এইভাবে ভালোভাবে মিক্স করে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। আপনারা কে কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। কতটা ক্রিস্পি হয়েছে। বন্ধ করে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।